এমএলএ রাখেনি, এমএলএ নিশ্চয়ই তো এত বদমাইশি। সোজা 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 সোজা, তুমি টানো দাদা, তুমি টানো। ওই ওই দেখ, এটাকে দেখ। হ্যালো, তুমি তো হারিয়ে গেলে বাবা, ফলো করবো। সোজা 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 চলতে থাকো, সোজা চলতে থাকো, আমি বলে দিচ্ছি। তোমার গাড়িটা ঠিক আছে, ঠিক আছে, ওকে গাড়ি চলো 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 সোজা। বাইক এই জায়গায় দাঁড় করা, এই দাঁড় করা, এই জায়গায় দাঁড় করা, এখানে ভিড় করলে যাবে কাইন্ডলি। খাওয়া যাবে নিজে বাইরে থেকে বিজেপি লুম্পেন জোগাড় করেছে, তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে আমাদের এসছি আমরা। আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র পিটিয়ে মেরা পুলিশ লকআপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা আসবো বলেছিলাম, আমরা এসছি। যেভাবে 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 অত্যাচার করা হয়েছে, দাঁড়ান, যেভাবে অত্যাচার করা হয়েছে, পাথর এমএলএ নিজে এসে এটা দেখছে, এটা এমএলএ নিজে এসে ভয় দেখিয়ে গেল। কাস্টোডিয়াল ডেট, এবং কাস্টোডিয়াল ডেট যখন হয় তখন তার বিচার হবে। তাতে বাড়ির লোককে ভয় দেখিয়ে রেখেও এই বিচার ব্যবস্থা থেকে আমাদের সরিয়ে রাখতে পারবে না। কাস্টোডিয়াল আমরা দেখবো, আমরা করব, আমরা করব। মমতাদি আছে, মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি। এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপির ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই, আমরা রেজিগনেশন চাই। ডিজি এবং সিপির রেজিগনেশন চাই, কারণ ডিজি এবং সিপির নির্দেশে রাত্রিবেলায় 2টোর সময় তুলে নিয়ে লেডিস হোস্টেলে নিয়ে গিয়ে একে পিটিয়ে মারা হয়েছে। আমরা এর বিচার চাই। ইনি এফআইআর নেমড অ্যাকিউজ ছিল না। এবং আমরা গোটা রাস্তা এখানে কাঁচরাপাড়ায় ঢোকার পর যেভাবে বিজেপি অত্যাচার করছে, তাতে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটা পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছে, এবং শুভেন্দু অধিকারী একটা সমস্ত মাফিয়াদের রাজ্য তৈরি করে দিয়েছে। এবং পুলিশকে বলেছিল না সমস্ত ক্ষমতা দিচ্ছি, এই সমস্ত ক্ষমতার পর সমস্ত ক্ষমতার জন্য কাস্টোডিয়াল ডেথ শুরু হলো। পশ্চিমবাংলায় কাস্টোডিয়াল ডেথ ছিল না, এই কাস্টোডিয়াল নিরাপত্তা ভুলে যান। আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন, এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ডেথ করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তোর পরিবার দাদার সাথে কথা বলে গেলাম, এবং আমরা কেস করব। যা বলার তোমার বউ কালকে ভেসে বলেই দিয়েছে, নতুন করে বলার কি আছে? ইট ইজ রেকর্ডেড। এই দেখুন লোকাল বিজেপি এমএলএ কিভাবে থার্ড ডিগ্রি দেওয়ার কথা বলছে। এই দেখুন থার্ড ডিগ্রি দেওয়ার কথা বলছে। দেখে রাখুন, আরে দেখুন, আরে নিরাপত্তা ভুলে যান। আমার গাড়িতে বড় বড় ইট মারা হয়েছে, পাথর পুলিশের সামনে। আমরা যেভাবে দেখলাম তাতে আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে
আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে গোটা পশ্চিম বাংলা জেগে উঠবে। এইভাবে বিজেপি কে লোককে দিয়ে, এভাবে পুলিশকে সামনে রেখে আইডল করে রেখে দিয়ে তারা মাত্র ইয়ে করেছে। এই যে গাড়িটা এত বড় বড় ইট মেরেছে, এত বড় বড় পাথর মেরেছে। দিদির 2-3টে সিকিউরিটির জন্য আমরা বেঁচে গেছে আছি, না হলে এই পুলিশের হাতে, এই লোকাল পুলিশের হাতে আমরা শেষ হয়ে যেতাম আজকে। এই দেখুন না, এদের চেহারাগুলো দেখুন, এদের চেহারাগুলো দেখুন। না 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 না, শুভেন্দু পুলিশের উপর আমার কোনো রাগ নেই, রাগ হচ্ছে হোম মিনিস্টার নিজে। হি ইজ ডুইং নুইসেন্স, হি ইজ এ নুইসেন্স ক্রিয়েটর। Atrocious terrible is going on in Bengal. Only the police have become the BJP card holders. Of course it is হচ্ছে। এই জায়গাটা করে যাও। আমাদের একজন মারা গেছে পুলিশ হেফাজতে, তিনি আসবে না। যে ছবিও দেখতে পাচ্ছেন, হালি শহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, স্থানীয়রা বিক্ষোভ দেখান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে গিয়েছেন দোলা সেন রয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন সেখানে। সমীরণ, হ্যাঁ দেখো, তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরজু কেওয়াটের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি ফিরে আসছেন এবং তিনি যেটা অভিযোগ করছেন যে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনো নিরাপত্তা পাননি, তার গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে, এমনটা অভিযোগ করছেন। এবং তার সঙ্গে রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি এই মুহূর্তে পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছেন তার গাড়ির দিকে। তাকে এইরকম ফেস করতে হবে? বলবেন কি বলবো, ল অ্যান্ড অর্ডার উঠে গেছে মনে হচ্ছে। আমাদের একজন কর্মী, তৃণমূল কর্মী, পুলিশ হেফাজতে মারা গেছে, পিটিয়ে মারা হয়েছে। তো দিদি দেখা করতে আসবে না? তাকে এই জিনিস ফেস করতে হবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ঘেরা টোপে তিনি এই মুহূর্তে বিরজু কেওয়াটের বাড়ির সামনে থেকে বেরিয়ে আসছেন এবং গোটা রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে এবং তার গাড়ির সামনে এই মুহূর্তে পুলিশ রয়েছে মোতায়েন। যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বেরিয়ে আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গাড়ির দিকে এগিয়ে আসছেন। তিনি যখন ভূতবাগান এলাকা দিয়ে প্রবেশ করছিলেন বিরজু কেওয়াটের বাড়িতে, সেই সময় তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, জুতো ছোড়া হয়, চোর স্লোগান দেওয়া হয়, কাদা ছোড়া হয়। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে উঠছেন, তার গাড়িতে গাড়ি লক্ষ্য করে কাদা এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সামনে চলুন, একটু চলুন ওই সামনে। আপনার কি মনে হচ্ছে এই যে এলেন এইভাবে, এই যে ইয়ে হচ্ছে, এটা কিভাবে দেখছেন আপনি? এই যে এলেন, এখানে চিফ মিনিস্টার আর বিজেপি সন্ত্রাস চলছে। আগে যাও, আগে যাও। এবং তুমি দেখতে পাচ্ছ গাড়িতে উঠে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ তাকে তার গাড়িটাকে পুরো কনভয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ব্যারাকপুর কমিশনারেটের ডিসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এবং আমরা আজ গিয়েছিলাম ওই হালি শহরে, যে আমাদের দলীয় কর্মীকে যাকে পুলিশ লকআপে মারা হয়েছে, কাস্টোডিয়াল ডেথ। ওনার নাম হচ্ছে বিরজু কেওট এবং ওনার ওয়াইফ হচ্ছে জেনি শর্মা। উনি আমাদের কাউন্সিলর, কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি। ওনাকে যে কেসে ধরা হয় সেই কেসে এফআইআর ওনার নাম ছিল না। পুলিশ ওনাকে অ্যারেস্ট করে এবং যেদিনকে অ্যারেস্ট করে সেদিনকে কাস্টডির মধ্যে ছিল। সেইখান থেকে রাত্রি 2-2:30টার সময় তাকে তুলে নিয়ে যে লেডিস হোস্টেল আছে
সেই লেডিস হোস্টেলে পুলিশেরই, সেইখানে ওখানকার আইসি, আইও, ডিজি এবং সিপির ডিরেকশনে ওকে এমন পেটাতে আরম্ভ করে যে তার মৃত্যু হয়। পুলিশের হাতে তার মৃত্যু হওয়ার জন্য গতকাল দোলা সেন গিয়েছিলেন, আজকে মমতাদি নিজে ওখানে গিয়েছিলেন। মমতাদি ছিল, দোলা ছিল, আমি ছিলাম এবং আমাদের অনেক ছাত্র নেতা নেত্রীরা ছিল, লোকাল কর্মীরাও ছিল। তো আমরা যখন যাই তখন ওই কাজরাপাড়াতে বিজেপির কর্মীরা যেভাবে বড় বড় পাথর মমতাদির গাড়িতে ছুঁড়েছে, যে গাড়িতে পাথর ইট বিভৎসভাবে, মানে কন্টিনিউয়াসলি যেটাকে করে গেছে, এবং গাড়ির সামনে অবস্ট্রাকশন ক্রিয়েট করেছে। যারা প্রেসে ওখানে ছিলেন তারা নিশ্চয়ই কিছু কিছু দেখেছেন, হয়তো সবটা দেখতে পারেন। যেভাবে গুন্ডাগিরি করেছেন এবং যাতে মমতা বন্দ্যোপাধ্যায় না যায় এবং অশ্রাব্য ভাষায় তারা ব্যবহার করে, বিজেপির যা কালচার সেই কালচার অনুযায়ী ব্যবহার করে। তা সত্ত্বেও আমরা যখন যাচ্ছি, মানে প্রতি পদক্ষেপে বাইরে থেকে হু করে লোক নিয়ে এসছে, এবং আমাদের যাওয়ার আগে রাস্তাতে প্রায় 1 ঘন্টা আমাদের আটকে রেখেছিল ট্রাফিকের জন্য। আমি জানি না কি কারণ, কোনো ট্রাফিকে সেই সময়তে পুরো ক্রাউডটাকে ওরা অর্গানাইজ করে নিয়েছিল। ক্রাউডটাকে ফেরার সময় পুরো খালি, তো অর্গানাইজ করে নিয়েছিল এবং এরা বড় বড় পাথর দিয়ে মেরেছে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওদের হত্যা করার উদ্দেশ্য ছিল, টার্গেটটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে শেষ করে দেওয়া যায়। ভীষণভাবে বড় বড় পাথর পড়েছে, এবং যদি কাঁচটা খোলা থাকতো তাহলে আজকে এই মাথার কোনো পোর্শন দেখতে পেতেন না আপনার, মানে বাঁচতো না আর কি, বাঁচার কোনো সিন নেই। যেভাবে পাথর, বড় বড় পাথর ছুঁড়েছে, যেভাবে বড় বড় পাথর ছুঁড়েছে এবং আদলা ইট ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, এবং গাড়িতে কন্টিনিউয়াসলি, মানে একটা সময় নেই যেখানে পাথর ছোড়াটা 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য বন্ধ হচ্ছে। এ ওখান দিক থেকে মারছে, ও দিক থেকে মারছে, কেউ সামনের দিক থেকে মারছে, কেউ পিছন দিক থেকে মারছে। কিন্তু বেসিক্যালি টার্গেটটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসেছিলেন যে সিটটাতে, সেই সিটটার উদ্দেশ্যে বড় বড় সমস্ত পাথর, ইট সেখানে ছোড়া হয়েছে। এবং সেই অবস্থাতে আমরা গিয়েছিলাম। কিন্তু যেহেতু ওখানকার বিজেপির যে এমএলএ, সেই এমএলএ আগে থেকে যে ওই ওনার যে মারা গেছেন তার স্ত্রীকে থ্রেট করে এসছে যাতে না দেখা করতে পারে। এবং আপনারা দেখেছেন তো একটা ভিডিও, সেই ভিডিও তো বলে যে ওটা কি হয়েছে, পুলিশকে এখন 3rd ডিগ্রি দিতে হবে। এটা হচ্ছে লোকাল বিজেপি এমএলএ, তার ভাষা, সুদীপ্ত দাস, তার ভাষা হচ্ছে 3rd ডিগ্রি দিতে হবে। সেই ভিডিও তো দেখেছেন। তাই বিজেপির লোকেরাও সেই 3rd ডিগ্রি দিতে হবে। তা 3rd ডিগ্রিটা কে দেবে? 3rd ডিগ্রিটা এখন বিজেপির লোকগুলো 3rd ডিগ্রি দিচ্ছে, আর পুলিশ এখানে একদম আইডল হয়ে দাঁড়িয়ে রয়েছে। এইরকম ভাবে নীরব ভাবে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ভাবা যায় না যে এই সমস্ত জিনিস পশ্চিমবাংলায় হচ্ছে যেভাবে। এবং আলটিমেটলি থ্রেট দিয়ে মমতা দিদি ওদের সঙ্গে, বাড়ির পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছে। এবং আমরা এই কথাই বলতে চাই, আমরা এটা এখানে বিজেপি যতই ভয় দেখাক, যত ভয় দেখাক, এর মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। কাস্টোডিয়াল ডেথ ছাড়বো না। কাস্টোডিয়াল ডেথ ইজ এ ইন্টারেস্ট অফ দি পাবলিক, ইন্টারেস্ট অফ দি সোসাইটি। অতএব এই কাস্টোডিয়াল ডেথের এগেনস্টে যাব। যেভাবে অত্যাচার করেছে সেই অত্যাচারের যোগ্য জবাব দিতে হবে। শ্রমিকবাবু সমস্ত গুলি দেওয়ার চেষ্টা করছেন, ওনার যথারীতি কায়দায় শ্রমিকবাবু একটু গুলি দেওয়ার চেষ্টা করছেন। শ্রমিকবাবু বাস্তবে আসুন। বাস্তবটা হচ্ছে আপনার কোনো বিজেপির কর্মীর প্রতি কোনো কন্ট্রোল নেই। হ্যাঁ, আপনি বলছেন ওরা বিজেপি না, ওরা তো বিজেপিরই ভাই। জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে, আদলা ইট ছুটছে। আপনার কোনো কন্ট্রোল নেই শ্রমিকবাবু। যদি কন্ট্রোল না থাকে প্রেসিডেন্টের পদটা ছেড়ে দিন। সব তো শুভেন্দু অধিকারী চালাচ্ছে, আপনি কেন শুধু সভাপতি পদে বসে নিজের বদনাম করছে? সব বিজেপি গুন্ডাতে ভর্তি হয়ে গেছে সারা পশ্চিমবাংলায়, গুন্ডামি ছাড়া আর কিচ্ছু না। আমরা এর পরবর্তী পদক্ষেপ আমরা নেব। এবং সবচেয়ে বড় কথা, আমাদের ছাত্র উইং ওখানে থানার সামনে প্রায় 12:30 পৌনে 1টা থেকে তারা ডেপুটেশন দিচ্ছে। সেই তাদের সমস্ত গাড়ি, মানে মোটরসাইকেল, স্কুটি, মেয়েরা পর্যন্ত
যাতে ছিল তাতে মেরে ভেঙে দিয়েছে, ফোন টোন সব ভেঙে দিয়েছে। আর যে ছেলেটি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল সেই ছেলেটিকে যেখান থেকে ওই ঢিল ছোড়া শুরু হলো সেইখানে তাকে আটকে তাকে এমন মার মেরেছে যে তাকে হসপিটালাইজ করতে হয়েছে। তো এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা। পশ্চিমবাংলার অবস্থায় কোনো ল অ্যান্ড অর্ডার বলে কোনো কিছু জিনিস নেই। শুভেন্দু অধিকারী নিজে তো ল অ্যান্ড অর্ডার মানতেন না, ল অ্যান্ড অর্ডার বলে কোনো জিনিস নেই। গুন্ডা আইনটা প্রথমে শুভেন্দু অধিকারীর জন্য অ্যাপ্লাই করা উচিত, আর বিজেপির লোকেদের জন্য অ্যাপ্লাই করা উচিত। গুন্ডামির একটা চূড়ান্ত জায়গায় চলে গেছে। মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আজ পশ্চিমবাংলায় পুলিশ হাত খোলা পেয়েছে, কাস্টোডিয়াল ডেথ হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে গুন্ডামি চলছে। সমস্তটা কল্যাণদা বলেছেন, বাকি কিছুই নেই। আমি শুধু একটা কথা বলবো, আমাদের দলের একজন কর্মী যার স্ত্রী আমাদের কাউন্সিলর, তাকে পুলিশ হেফাজতে কাল মেরে ফেলা হয়েছে। আমার কর্মীর পরিবারের পাশে, আমার কাউন্সিলরের সাথে আমাদের জননেত্রী, মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে যাবেন না? এই ললেসনেস পশ্চিমবঙ্গে আছে এখন, যে এই দেখা করাটাকে আটকাবার জন্য ওখানে পুলিশ দাঁড়িয়ে, বিজেপি দাঁড়িয়ে এইভাবে হেকেল করবে, এইভাবে আদলা ইট আর পাথর ছুড়বে মমতা ব্যানার্জিকে। এই ললেসনেস, এই পরিস্থিতি, এই ল অ্যান্ড অর্ডারের অবস্থা, প্রশাসন ভাবুক। ওরা কিন্তু, প্রশাসন কিন্তু নিজের হাতের বাইরে ল অ্যান্ড অর্ডারকে পাঠিয়ে দিচ্ছে, ওদেরই তার ফল ভুগতে হবে। প্রশাসন এটা বুঝতে পারছে না। একটা সিম্পল, উনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে যাননি, উনি কোথাও ভাষণ দিতে যাননি। আমাদের কর্মী মারা গেছেন পুলিশ হেফাজতে, লক আপ ডেথের মতন ঘটনা। তার স্ত্রী কাউন্সিলর, আপনারা বলুন, সাধারণ একটা ন্যাচারাল জাস্টিসের কথা। সেই পরিবারের সঙ্গে দেখা করতে আমাদের মানুষের নেত্রী, জননেত্রী মমতা ব্যানার্জি যাবেন না? তাতে এইরকম ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন হবে যে সাধারণ যারা মানুষ ওখানে, তারা দূরে দাঁড়িয়ে আছে, তাদের ওপর মারপিট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, তাদের হসপিটাল যেতে হচ্ছে, তাও তারা দূর থেকে নমস্কার করছে দিদিকে। আর সামনেটা বিজেপির গুনস এবং পুলিশ দাঁড়িয়ে এইভাবে আদলা ইট আর ছুঁড়ে, পাথর ছুঁড়ে দিদির গাড়ির কাছে কতগুলো ফাটল, একটু ছবি তুলে দেখে নেবেন কিভাবে মেরেছে টার্গেট করে। উনি গেছেন, দেখুন, আমরা যদি বলেন 163 নাকি নতুন ন্যায় সংহিতার, আমরা তো ভাঙিনি। দিদি, কল্যাণদা, আমি আর বোধহয় একটি কোনো মেয়ে ছিল, গাড়ির ড্রাইভারকে নিশ্চয়ই ধরবেন না। চারজন তো ন্যায় সংহিতার 163ও ভাঙা নয়। তাহলেও এই অবস্থা। আমরা শুধু পরিবারে, দিদি বলে তাই ওই অবধি গেছেন, পরিবারের সঙ্গে কথা বলেছেন, সেখানেও ভয় দেখাচ্ছে। 21শে জুলাই শহীদ পরিবারকে ভয় দেখাচ্ছে পুলিশ পাঠিয়ে। এখানে একজন মারা গেছেন, কাল তার স্ত্রী যিনি কাউন্সিলর, তার কথা আপনারা শুনেছেন, তার কি পরিমাণ তিনি মন শক্ত করে কি বলেছেন আপনারা সবাই শুনেছেন। তো তাকে বাড়ি গিয়ে আজকে ভয় দেখিয়ে কিছু করতে পারবে? আবার বলছি, যে ললেসনেস প্রশ্রয় দিচ্ছে প্রশাসন, এর দাম তো তাদেরই দিতে হবে। বুঝতে পারছে না কেন? মমতা ব্যানার্জি একটা পরিবারের সঙ্গে দেখা করবেন, তা আমাদের বাড়ি, আমাদের পরিবারের একজন মারা গেছে, দেখা করবেন না? তিনি মানুষের নেত্রী, দেখা করবেন না? এই অ্যাটাক হবে, এইভাবে রেস্ট্রিক্ট করার চেষ্টা হবে। আবার বলছি, মমতা ব্যানার্জি তাই উনি দেখা অব্দি করেছেন, বাড়ি অব্দি গেছেন, গাড়ির কাঁচ খুলে উনি ফিরলেন যাওয়ার সময়, তাই বলছেন না কাঁচ তুলবো না। মাথার মধ্যে লাগলে কি হতো? ওই রকম পাথর আর আদলা ইট। এটা হতে পারে না, এটা হতে পারে না। ইটস আনফরচুনেট, শুধু না, এটা ধিক্কার জানানোর ভাষা নেই। উই কন্ডেম। এটা হতে পারে না। প্রশাসন ভাবুক। এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যালাউ করে প্রশাসন ঠিক করছে না, এর দাম তাদেরই দিতে হবে। এতে মানুষ এবং মমতাকে আটকে রাখতে পারবে না, ওদের ভুল। এরা ভুল স্ট্র্যাটেজিতে খেলছে, মানুষকে রুখে রাখতে পারবে না, আর মমতা ব্যানার্জিকেও নয়। হালি শহরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, বিজেপি যে কুৎসিত আক্রমণটা করেছে, বড় বড় পাথর ছোঁড়া, অপমানজনক অশ্রাব্য ভাষা, তাতে দেখলাম ওই অকৃতজ্ঞ বালিশ চাটন রীত বড় বড় কথা বলেছে
যে 15 বছর ধরে কি হয়েছে। আরে 15 বছর চাটন ঋত, অপদার্থ, অকৃতজ্ঞ, বেঈমান, গদ্দার, একটা রেপের মামলার আসামি সিপিএম লাথি মেরে বার করেছিল, তৃণমূল কংগ্রেস আশ্রয় দিয়েছিল, ভুল করেছিল, আমাদের আপত্তি শোনেনি, কিন্তু আশ্রয় দিয়েছিল। আজকে বলছে 15 বছর, তার মধ্যে তুমি 7-8 বছর কি করেছো? তোমাকে তো সিপিএম লাথি মেরে তাড়াবার পর মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলে তোমাকে তো খুঁজে পাওয়া যেত না। তারপরে কোন কমিটি, তার সবেতন চেয়ারম্যান, তারপরে রাজ্যসভা, তারপর আইএনটিটিউসির রাজ্য সভাপতি, তারপরে এবারে টিকিট, তৃণমূলের প্রতীক মমতাদির ছবি ভুলে গেলে? চাটন ঋত, বেঈমান, বালিশ চাটা মাল, যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, আজকে 15 বছর দেখাচ্ছ। তার মধ্যে 7 বছর 8 বছর তুমি এখানকার ক্রিম পজিশনে ছিলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে। তারপরে বলতে লজ্জা করছে না? রাজনীতিতে মত পার্থক্য হয়, অনেক কিছু হতে পারে, কিন্তু এইরকম বালিশ চাটা বেঈমান, যে ওখানে বালুরঘাট থানার কেস এখন কি অবস্থায় আছে আমি জানি না, সংশ্লিষ্ট অভিযোগকারিনী তিনি কি অবস্থায় আছেন আমি তাও জানি না, কিন্তু তখন সিপিএম যখন ওকে বহিষ্কার করেছিল, একদম রেপের মামলার কার্যত আসামি, এবং ব্যাংক ট্রানজাকশন ছিল, মুখ বোঝাতে টাকা দেয়া, সেই এফআইআর এর পর যারা তোমাকে বাঁচিয়েছিল, আজকে বড় বড় কথা বিজেপির দালালি করার, বিজেপি চাটতে বালিশ চেটেছে, সিপিএম চেটেছে, তৃণমূল চেটেছে, এখন বিজেপি চাটতে গেছে। চাটন ঋত, নির্লজ্জ, বেহায়া। এক বাক্যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার নিন্দা না করবে, তৃণমূলের সিম্বলে জেতা, তাদের গায়ে রক্ত বিশ্বাসঘাতকের রক্ত।